নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বতে আমি আপনাদের জানাবো যাদের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্ত্যস্ব বা তারবস্য দিয়ে শুরু, তাদের এই 2026 সালের এপ্রিল মাসের 23 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ঠিক কিরম যাবে, ভাগ্যে ঠিক কোন কোন পরিবর্তনগুলি ঘটবে, তাদের রাশিচক্রে কোন কোন পজিটিভ এবং নেগেটিভ ঘটনার সম্মুখীন তারা হতে চলেছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওতে। সুতরাং অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু তথ্য জানতে চলেছেন। আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে চলেছেন কালকের দিনটিতে এস নামের মানুষদের যে নেগেটিভ ঘটনাগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে। আশা করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্টে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয়জন কারোর নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকলে তার সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে আসা যাক। বন্ধুরা, ইংরাজি বর্ণমালার 19তম অক্ষর হলো এই এস সংখ্যাটি, আর এই এস সংখ্যাটির সংখ্যাতত্ত্ব মান হলো 1। আর 2026 সালেরও সংখ্যাতত্ত্ব মান 1, কারণ 2026 অর্থাৎ এই 2026কে যোগ করলে 1 পাওয়া যায়। আর যেই কারণে 1 আর এস নামের মানুষদের সংখ্যাতত্ত্বের মান 1, এই দুটি মিলে যাওয়ার কারণে 2026 সাল এস নামক ব্যক্তিদের জীবনে এক মহাযোগের সৃষ্টি করেছে। 2025-এ তারা অত্যন্ত ওঠানামার মধ্যে দিয়ে গেছে, অত্যন্ত নেগেটিভিটির মধ্য দিয়ে গেছে। তারা সমস্ত রকম উন্নতির চেষ্টা করা সত্ত্বেও জীবনে কখনো উন্নতি পায়নি। বিভিন্ন রকম চেষ্টা করে গেছে, বিভিন্ন রকম পরিকল্পনা করে গেছে, তবুও আর্থিক উন্নতি 2025-এ তারা দেখতে পায়নি। কিন্তু 2026 সালের প্রথম থেকেই এস নামের মানুষেরা যেভাবে নিজের জীবনে চেষ্টা করছে, যেভাবে উন্নতি করছে, ততটা হয়তো ফল এখনো পর্যন্ত তারা পায়নি। কিন্তু আমি আপনাদের আবারও বলছি, এই 2026 সালটা এস নামের মানুষদের জন্য টার্নিং পয়েন্ট হতে চলেছে। কিন্তু এখন আমরা আসবো আগামীকাল দিনটি সম্পর্কে, অর্থাৎ এপ্রিল মাস, 2026 সালের চতুর্থ মাস। এই মাসের শেষ কটা দিন আর বাকি রয়েছে, অর্থাৎ 23 তারিখ বৃহস্পতিবার। এই দিন এস নামের মানুষদের সাথে বহু কিছু ঘটতে চলেছে। বেশ কয়েকটা পজিটিভ দিকের লক্ষণ রয়েছে, তার থেকেও বেশি নেগেটিভিটির লক্ষণ রয়েছে। প্রথমেই আপনাদের পজিটিভ যে ঘটনাগুলি ঘটবে সেগুলি সম্বন্ধে বলি। 1 নম্বর হলো নতুন মানুষের সঙ্গে দেখা। বন্ধুরা, আগামীকাল আপনারা নতুন কোনো সংবাদ পাবেন এবং নতুন কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচিতি হবে। কিন্তু এটা মনে রাখবেন, যার সাথে আপনার পরিচিতি হবে সে আপনার নতুন মুখ, আপনার প্রিয়জনের হয়ে উঠবে ধীরে ধীরে। কিন্তু কতটা তাকে বিশ্বাস করবেন সেটা শেষে আসবো। কিন্তু আগামীকাল আপনারা একটা নতুন বন্ধু পেতে চলেছেন, এটা নিশ্চিত রাখুন। দ্বিতীয়ত, সম্পর্কের দিক থেকে নিজের প্রিয়জনের সাথে সম্পর্ক যে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে ঘটছিল সেটা ধীরে ধীরে কেটে যাবে এবং আপনারা সম্পর্কের মধুরতা আরও দেখতে পাবেন। সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং, সম্পর্কের বন্ডিং আরও স্ট্রং হবে এবং আপনারা আপনাদের প্রিয়জনের সাথে আরও সময় কাটাতে পারবেন কালকের দিনটিতে। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। এবার যে নেগেটিভ ঘটনাগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে আসা যাক। বন্ধুরা, এস নামের মানুষদের জীবনে নেগেটিভিটি বা শত্রুর সংখ্যা কম নয়, কারণ এস নামের মানুষেরা অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে, তাদের বিহেভিয়ার অত্যন্ত ভালো হয়। এস নামের মানুষেরা যেটা করবে ভাবে সেটা করেই থাকে এবং তারা সত্যবাদী হয়। আর এই সত্যবাদী হওয়ার কারণেই কিন্তু এস নামের মানুষদের বারংবার প্রবলেমের মধ্যে পড়তে হয়।
তারা সত্য কথা সবসময় বলতে গিয়ে নানা রকম তর্ক বিতর্কয় জড়িয়ে পড়ে, ঝামেলায় জড়িয়ে পড়ে, যার ফলে কিন্তু তার আর্থিক দিকে হোক, ব্যবসায়িক দিকে হোক বা নিজের কর্মজীবনে বারবার সমস্যায় পড়তে হয়। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের বলবো, সত্য কথা বলা তো ভালো, কিন্তু সর্বদা কিন্তু সব জায়গায় সত্য কথা বললেই যে সমস্যাটার সমাধান হয়ে যাবে এটা নয়। তাই কখন কি বলতে হবে, কখন কি করতে হবে, এই চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মনের মধ্যে বারবার আনতে হবে। কখনোই হুটহাট করে সমস্ত কিছু বলবেন না। কোনটা সঠিক সময় সেটা বলার, সেটা আপনাদের ভাবতে হবে। আর এই ভাবনাটা আপনারা ভাবেন না বলেই কিন্তু আপনাদের বারবার সমস্যায় পড়তে হয়, যেটা আগামীকালেও ঘটতে চলেছে। আপনারা ছোটোখাটো ঝামেলায় পড়তে চলেছেন, ছোটোখাটো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে চলেছেন। তাই একটু আগে থেকে সাবধানতা অবলম্বন করুন যে কখন কথাটা বলবেন। সত্য তো অবশ্যই আপনি বলবেন, কারণ সত্যই আমাদের জীবনের চরম লক্ষ্য। তাই সত্য বলা থেকে সরবেন না, কিন্তু সত্যটা কখন বলা উচিত সেটা খেয়াল রাখবেন। দ্বিতীয়ত হলো পারিবারিক দিকে। বন্ধুরা, আপনার আর প্রেমের সম্পর্ক, এটা তো মধুর থাকবেই আগামীকাল, কিন্তু পারিবারিক দিকে কিন্তু ঝামেলা আপনাদের হতে চলেছে। সেটা আপনার যদি কোনো দাদা থেকে থাকে কিংবা আপনার কোনো বড় কেউ থেকে থাকে, তার সাথে কিন্তু ঝামেলাটা প্রধানত হবে। সেটা মূলত বাড়ির আর্থিক দিকটা থেকে, অর্থাৎ কে কতটা টাকা ব্যয় করছে, কে কতটা টাকা সঞ্চয় করছে, কতটা টাকা ইনভেস্ট করছে ফ্যামিলির ওপর, সেটা নিয়ে একটা ঝামেলা কিন্তু আপনাদের পরিবারে আগামীকাল দিনটাই লক্ষ্য করতে চলেছেন। তাই আমি বলবো, এখন থেকে পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আপনাদের কমিউনিকেশন বাড়ান, কথোপকথন করুন, সবার সাথে আলাপ আলোচনা করুন, কারোর সাথে মিসবিহেভ করবেন না বা ছোটোখাটো বিষয়ে কারোর সাথে তর্কে জড়িয়ে পড়বেন না। কেউ যদি বলে থাকে যে আপনি এটাই ভুল, তো আগে তার থেকে জানবেন যে আপনাকে সে কেন এটা বলছে। এটা যেহেতু পারিবারিক বিষয়, তাই পারিবারিক বিষয়কে পরিবারের মধ্যে সীমিত রাখাই উচিত, এবং এটাকে যদি আপনি বাড়তে দেন, তাহলে কিন্তু তার ফল আপনি আপনার কর্মজীবনে লক্ষ্য করবেন। অর্থাৎ কর্মজীবনেও তখন নানা রকম সমস্যা আপনাদের আসবে। তাই যতটা পারবেন পারিবারিক সমস্যাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, পারিবারিক সমস্যাগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সেটাই সবথেকে আপনার জন্য মঙ্গলময় হবে। এছাড়া যে বিষয়টি আর একটা বড় নেগেটিভিটি আপনাদের সাথে আগামীকাল ঘটতে চলেছে, তা হলো একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট। দেখুন বন্ধুরা, আমাদের প্রত্যেককেই বেরোতে হয় দৈনিক কাজের জন্য। দৈনিক কার্যেতে আমরা প্রত্যেকেই এত এত ব্যস্ত যে আমাদের সাবধানতা অবলম্বন করাই হয় না। কিন্তু আপনাদের, অর্থাৎ এস নামের মানুষদের, আগামীকাল একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। তাই আপনারা যতটা পারবেন এটাকে একটু সাবধানতা অবলম্বন করবেন, রাস্তায় বেরোবেন তো চারিদিক দেখে শুনে বেরোবেন। একটা ছোটোখাটোই অ্যাক্সিডেন্ট, অর্থাৎ ছোটোখাটো হাত পা ছিঁড়ে যাওয়া বা একটু ভেঙে যাওয়া, একটু এক্সরে হওয়ার মতো এরকম একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও স্বাস্থ্যের দিকটাও আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এস নামের মানুষদের প্রধান গ্রহ হলো সূর্য, আর এই সময় সূর্যের প্রভাব আপনাদের উপর সব থেকে বেশি থাকবে। তাই ছোটোখাটো আপনাদের শারীরিক সমস্যা আসতে পারে। এছাড়াও শনির প্রভাব, কেতুর প্রভাব তো আছেই, আগামীকালের ভিডিওতে আমি সেটা আপনাদের বলেছিলাম। তো সেই কারণে আপনাদের একটু সাবধানতা অবলম্বন হতে হবে। শারীরিক দিক থেকে পেটে ব্যথা, হাত পায়ে যন্ত্রণা, গোড়ালি ব্যথা, ডায়াবেটিস, এই সমস্ত ছোটোখাটো রোগগুলো আপনাদের মধ্যে দেখা দেবে। এগুলোকে যত তাড়াতাড়ি পারবেন একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো বড় আকার হতে একদমই দেবেন না। আশা করি আগামীকালের সম্পূর্ণ ভাগ্যফল আপনারা বুঝতে পেরেছেন। যে যে পজিটিভ ঘটনাগুলো, যে যে নেগেটিভ ঘটনাগুলো ঘটবে, নিউমেরোলজি অনুসারে সমস্ত তথ্য আপনাদের দিয়েছি। এবার প্রত্যেক এস নামের মানুষের সাথেই এটা ঘটবে আমি এটা বলবো না, তবে 99% এস নামের মানুষদের সাথে এই ঘটনাগুলি ঘটবে, এটা আপনারা মিলিয়ে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। যদি এই বিষয়ে আপনাদের কোনো মতামত থেকে থাকে কিংবা কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তা নিচে কমেন্টে জানাবেন, এবং আপনারা আরও কোন টপিকের ওপর ভিডিও চাইছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।